ক্লাসে স্যার যদি জিজ্ঞেস করে, এই বলো ডিওজি ডগ অর্থ কি, কি বলবেন? আপনারা এখন কুকুর, কিন্তু চিটাগাঙে বলে হত্যা। শুনছেন? ভয়ঙ্কর এক ভাষা চট্টগ্রামে। ডিওজি ডগ প্রাথমিক স্কুলে পড়ায়, পড়ো বাবারা, ডিওজি ডগ, ডগ মানে হত্যা, ডিওজি ডগ, ডগ মানে হত্যা। তারপরে বানান শিখায়, ব্ল্যাকবোর্ডে লিখে পড়ো ক ল স ঠিল্লা, মানে কলসকে ওরা আঞ্চলিক ভাষায় বলে ঠিল্লা, এজন্য বাচ্চাদের শিখায় পড়ো ক ল স ঠিল্লা। মানে ক ল স পর্যন্ত ঠিক আছে, কিন্তু উচ্চারণে ভেজাল আছে না নাই? আমরা তো বিভিন্ন জেলায় ঘুরি, এগুলো দেখি। আবার নোয়াখালীতে গেলে ওদের ভাষাটা খুব শর্ট, একেবারে শর্টে মেরে দেয়। আমরা বলি তুমি খেয়ে শুয়ে যাও, ওরা বলে তুই খাই হুতি যা। আমরা বলি তুমি এখান দিয়ে এসে ওখান দিয়ে যাও, ওরা বলে তুই ইয়ান দি আই হিয়ান দি যা। ইয়ান দি হিয়ান দি, শর্ট হয়ে গেল না? তো আমার মাহফিল নোয়াখালী সেনবাগে, হ্যাঁ। তাই আমি বললাম, ও সেনবাগের ভাইয়েরা, আপনারা পানিরে কি কন? কয় হানি। পান রে কি কন? কয় হান। আমি কই তাহলে পেপে কি হবে? একজন কয় হে হে, আর বাকি সবাই কয় পাপিয়া। আসলে ওরা পেপেরে পাপিয়া বলে, তার মানে জাতে মাতাল, তালে পেপেরে বলে পাপিয়া। তো আমার বাসা ঢাকার ড্যামরায়, বাসার পাশেই নোয়াখালীর এক লোক বাসা রাখছে। এদের সাথে থাকতে থাকতে আমি ছোট্টবেলা থেকে নোয়াখালী পারি। আবার আমার আম্মার সাথে দেখতাম ওই বাড়ির খালাম্মা জানলা দিয়ে কথা বলতো। একদিন বলে, আহারি আফা কইন বুঝিনি কেন আঙ্গো হেতানে 3 বছর ধরে কুয়েত গেছে, আর কাছে একটা সিডিও হাড়ায় নহরি হেতিল্লা আর কল যা হাড়ি যায়। রাজশাহী থেকে আপনারা বুঝতেছেন এই কথাগুলোর মানে? নোয়াখালীর কুমিল্লার লোক আছে, আচ্ছা। তো এই যে ভাষার ডাইভার্সিটি, এটা আমাদের সৌন্দর্য, এক এক এলাকায় এক এক রকম। তারপর এগুলোকে আপনি বাদ দিতে পারবেন না, এগুলো নিয়েই ডিজিটাল বাংলাদেশ। চিল্লায় বলেন ঠিক কিনা? ফেনীতে আমার মাহফিল, অবাক করা কাণ্ড, ওরা ওদের নিজেদের জেলাটার নামও বলতে পারে না। ফেনীরে ওরা কয় হেনি। আবার দেখি স্লোগান দিচ্ছে, কয় হেনি কলেজে টিয়া লই, সবাই কয় সুদূর বুদুর চলতো ন। হেনি কলেজে টিয়া লই সুদূর বুদুর চলতো ন, মানে ফেনী কলেজের টাকা নিয়ে উল্টা পাল্টা চলবে না। এরপর নরসিংদীতে রায়পুরাতে আমার মাহফিল ছিল। রায়পুরার ভাইদের সমস্যা হলো এই র বলতে পারে না, র এর জায়গায় বলে ল। রায়পুরারে ডাকে লাইপুরা। লাইপুরার লাতা মুরগি দিয়া লাইতের বেলা কাইয়া লেল লাইন দেয়া ফুটছি। তার মানে তার বাক্যে যতগুলা র ছিল সে বলছে কি ল। আপনাদের রাজশাহীর অনেক সমস্যা আছে দেখলাম। সমস্যা বলতে মানে ভাষার ডাইভার্সিটি, সৌন্দর্য। আপনাদের মুখ দিয়ে অনেক কথা বের হয় না, হ্যাঁ। এরপরে দেখলাম ময়মনসিংহ, কিশোরগঞ্জ, এই ভাইয়েরা খ বলতে পারে না, খ এর জায়গায় বলে ক। তো একজন বলতেছে, হুজুর টিভি সারুন, কবর দেখবাম, কবর। তাই আমি বললাম, কার কবর? জিয়ার কবর না বঙ্গবন্ধুর কবর? কয় রাত 8টার কবর। আচ্ছা, আসলে কি শব্দটা কবর না খবর? বলে কি? বলে কি? কবর। সিলেটে তার উল্টা, সিলেটে ক কইতে পারে না, খালি কয় খ। আমি যাচ্ছি কাতার, একজনের পাশে বসা, কয় আপনার বাড়ি খনখানো। খনখানো পড়ছইন, মানে কোথায় পড়েছেন? বলে আমি এই খানো দাঁড়ামো, তুই খিতা করবি খর। সুবহানাল্লাহ পড়বেন না? এক দেশ, 68,000 বর্গ মাইল, সুজলা সুজলা শস্য শ্যামলা। এক জেলায় গেলে একরকম, এই জেলায় আরেক রকম, ওই জেলায় আরেক রকম। আর পুরান ঢাকায় যদি যান, ওরা কথায় কথায় বলে হালা 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 হালা, আছে না নাই? বরিশালে যদি যান, কথায় কথায় বলে মনু মনু মনু। বরিশালের এরা ক বলতে পারে না, ক এর জায়গায় বলে হ। টাকারে কি বলে? টিয়া না টাহা। মুই 20 টাকার কাম হরছি, মোরে 15 টাকা দিলে কেন? এমনকি 5 টাকাটা দেবা না, মূল্য ঠাবা ঠাবি বাজাবা মনু। আর যদি ঢাকাতে যান, বাপে পোলারে কয় হালা, পোলায় বাপরে কয় হালা। আমার এক চাঁদপুরের বন্ধু, এখানকার খতিব, আমারে ফোন দিয়া কয়, আবে হালামি জান, কেমন আছো তুমি? আমি বললাম, তোর বাড়ি চাঁদপুর, হালা বললি কেন? বলতেছে 3 বছর খতিবের চাকরি করতে করতে ওদের সাথে মিশতে মিশতে আমরাও বইলা ফেলাইছি। ওরা মাহফিলেও কয় আবে হালাই, সুবহানাল্লাহ কন্যা গেলা, একেবারে অভ্যস্ত। আপনারা বাকেরখানির রুটির নাম শুনছেন? শুনছি। আচ্ছা, এই বাকেরখানির রুটি সম্রাট, মোগল আমলের সম্রাট বাকের খা, চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খায়। এটা আমি খেয়েছি অনেকবার, আপনারা খেয়েছেন বা দেখেছেন কিনা জানি না। পাবনার এক লোক ঢাকায় আসলো এই রুটি কিনবে। তো দোকানে ঢুকছে, বাকেরখানি রুটির দোকানে ঢুকে দেখে দোকানের মালিক বয়স প্রায় 60। কত? তো 60 বছরের মুরব্বী ছোট্ট একটা বাচ্চারা ডাক দিছে, আবে হালায়, এতক্ষণ ধরে পাঠাইছি, হালায় আইতে দেরি করছস কেলায়?
ছোট বাচ্চাটা আবার মুরব্বীর উত্তর দিচ্ছে, আমি হালাই দেরি করছি, তোমার হালাই কি হয়েছে? এখন পাবনার লোক পড়ে গেছে বিপদে, ও ভাবতেছে আসলে কোনটা শালা আর কোনটা দুলাভাই। তো ভাবলো জেনে নেই, মুরব্বীরা সালাম দিচ্ছে, চাচা আসসালামু আলাইকুম, আমি আসছি পাবনা থেকে, বাকরখানে রুটি খাবো। ও আপনারে কয় হালা, আপনি ওরে কোন হালা, আসলে কে হালা? কয় আবে হালাই, তুমি হালাই মাঝখান দিয়ে ঢুকছো কেলা? মানে আমি ওর একটা কইছি, ও আমার একটা কইছে, শেষ সুদবোধ, তুই ঢুকছস কে? কয় আপনি আমারে হালা কোন কে? কয় বাজান, এই হালাটা আমরা গালি দিয়ে বলি না, এটা ভালোবেসে বলি। এক দেশের গালি আরেক দেশের, এক দেশের বুলি আরেক দেশের। এই যে ভাষার ডাইভার্সিটি, এটা কোরআনেও আছে। আমি তো আরব বিশ্ব ঘুরেছি, কোরআনেও এটা আছে। এক শব্দ এক এক দেশে এক এক রকম বলে। এই কোরআনের মধ্যে 7টা কেরাত আছে, অনেকে জানে না, আবার অনেকে জানে। হিশাম বিন হাকিম বিন হিজাম বুখারীর বর্ণনা, সূরা ফুরকানকে অন্য কেরাতে পড়ছিলেন, যে কেরাতটা ওমরের জানা ছিল। বুঝানোর জন্য বলি, ধরেন হিশাম পড়ছিল ওয়াদ-দুহি ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরকম কেরাত শুনছেন কখনো? শুনেন নাই। ওমর ফারুকও শুনে নাই, আপনি শুনেছেন যেহেতু বিদেশে ছিলেন। ওমর ফারুকও শুনে নাই। সাইয়েদনা ওমর ফারুক ঘাড় ধরে বিশ্বনবীর কাছে আনলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, দেখেন কেমনে কোরআন পড়ে, আপনি শিখিয়েছেন একরকম, এই বেটা পড়ে আরেক রকম। এইভাবে ধরে রাখছে কলার। ওমরের মেজাজ নরম না গরম? এরকম একটা ওমর যদি থাকতো, বাংলার জমিনে কোনো বেয়াদব খুঁজে পাওয়া যেত? মুসলমানদের কান্নার শুনতে পাওয়া যেত? রোহিঙ্গা মা বোনেরা বৃষ্টিতে ভেজা লাগতো? সেই ওমর নাই। এজন্য ওমরের জন্য আমরা দোয়া করি। ইমাম মাহাদির ইন্তজারে আমরা আছি না নাই? আছি না নাই? সাইয়েদনা ওমর ফারুক কলার ধরলেন, বিশ্বনবী বললেন ওমর কলার ছেড়ে দাও। ওমর ফারুক বললেন না, কোরআন উল্টায় পড়ছে কেন, ওর কলার আমি ছিঁড়া ফেলাম। বিশ্বনবী বললেন আগে কলার ছাড়ো, দুইজনের কথা শুনতে হবে। বিশ্বনবীর বিচারের সিস্টেম হলো, বিচার আসলে বাদী বিবাদী দুইজনকে সমান সুযোগ দিতেন, সমান সাক্ষী নিতে দিতেন, সমান ফ্যাসিলিটি দিতেন। এটা হচ্ছে বিশ্বনবীর আদালতপূর্ণ ইনসাফপূর্ণ বিচার। এই বিচার বাংলাদেশে আছে? দুই পক্ষকে সমান সুযোগ দেয় নাকি এক পক্ষের থেকে খাইয়া আরেক পক্ষের মেরা দেয়? আছে না নাই? আছে না নাই? আছে না নাই? ওমর ঘাট থেকে হাত নামাউন, হাত নামালেন। বিশ্বনবী বললেন ও হিজাম, কেমন করে কোরআন পড়েছো? হিজাম পড়তে আরম্ভ করলো, আমি পড়ছি ওয়াদ-দুহি ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বিশ্বনবী বললেন সমস্যা নাই, হাকাদা উনজিলাত। বুখারীর বর্ণনা, আমি বানিয়ে বলি না, সব রেফারেন্স দিয়ে। হাকাদা উনজিলাত। ওমর সমস্যা নাই, কোরআন তো এভাবে নাজিল হয়েছে। ওমর তুমি কেমন করে জানো? ওমর আমাদের মতো করে পড়লেন, সবাই পড়েন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বিশ্বনবী বললেন ওমর সমস্যা নাই, হাকাদা উনজিলাত, এভাবেও নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। উনজিলাল কুরআনু আলা সাবআতি আহরুফ। কোরআন নাজিল হয়েছে আরবি 7 আঞ্চলিকতায়। ফাকরাউ মা তায়াসসারা মিনহা, যেটা দিয়ে সহজে লাগে পড়ো। কবুল করে নিবে কে? আল্লাহ। আরবি ভাষা একটা, কিন্তু আঞ্চলিকতা আছে 7টা। যেমনি আমাদের বাংলা ভাষা একটা, নোয়াখালীর আঞ্চলিকতা, বরিশালের, রাজশাহীর, সিলেটের, চিটাগাংয়ের, ঢাকাইয়া, আছে না নাই? এই যে এতগুলো ভাষা শোনাইছি আপনাদেরকে, মনে করছেন এমনি এমনি না, বোঝানোর জন্য শুনিয়েছি। এক আরবি ভাষা, এর মধ্যে 7টা আঞ্চলিকতা আছে। 7 আঞ্চলিকতায় কোরআন নাজিল করেছে কে? আমরা যেই নুসখাটা পড়ি, স্ক্রিপ্টারটা পড়ি, এটাকে বলে রিওয়ায়াতু হাফসান আসিমিন রাহিমাহুমাল্লাহ। আলেম যারা কেরাতের উপর পড়েছেন, কিছু জানাশোনা আছে, তারা বুঝবেন। রিওয়ায়াতু হাফস আমরা পড়ি। এছাড়াও আরো অনেক কেরাত আছে, ওয়ারশের কেরাত, কুম্বুলের কেরাত, হামজার কেরাত, কালুনের কেরাত। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বাংলাদেশের কিয়ামুল লাইলের নামাজে, তাহাজ্জুদের সালাতে, তারাবির নামাজে এতগুলো কেরাত পড়া হয় না, কিন্তু আমরা মিশরে যখন পড়তাম সবগুলো দিয়ে পড়া হতো। আমাদের মিশরের সেন্ট্রাল মসজিদে 20 রাকাত ওনারা তারাবি পড়তেন। প্রত্যেক 4 রাকাতের পরে কেরাত চেঞ্জ করতেন, বলতেন আল আন নাকরাউ আলা কিরাতি হামজা, আল আন নাকরাউ আলা কিরাতি ওয়ারশ, কিরাতি কুম্বুল। এক একজন এক এক রকম পড়তো। আমরা পড়ি মালিক ইয়াউমিদ্দিন,
আরেক রাতে মিমে টান দেয় না, বলে মালিকি ইয়াউমিদ্দিন। আমরা বলি সিরাতাল মুস্তাকিম, আরেক রাতে বলে জিরাতাল মুস্তাকিম। আমরা বলি কাইফা নুনশিরুহা, ওরা বলে কাইফা নুনশিজুহা। আমরা বলি হুমুল মুফলিহুন, আমরা কোথাও বলি হুম, ওরা বলে হুমু। সুবহানাল্লাহ। এগুলো দিয়ে মুতাওয়াতির সনদে যতগুলো এসেছে পড়লে কবুল করে নিবে কে?